আবির আমরা মাগবো, আবির আমরা মাগবো। চার তারিখে আমরা যাদবপুর লোকসভাতে মানুষের ভোট নিয়ে আমাদের দলের আবির আমরা মাগবো। তবে একটা কথা বলে রাখি, সে যেই হোক না কেন, আজকের পর থেকে বলছি, আমি কিন্তু নেতৃত্বদেরকে ছাড়বো না। এই যেভাবে ডিজে নিয়ে অশ্লীলতা হয়, ভাঙড়ের সমস্ত লেভেলের নেতৃত্বরা আছেন, এখানে বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আছেন, আমি কিন্তু লোকাল নেতৃত্বদেরকে ছাড়বো না। যে ভাইজান ওরা করে ফেলেছে, ও দরকার নেই আমাদের, ও দরকার নেই। আমরা আইন প্রতিষ্ঠা করার জন্য আসছি, তো আইনের বহির্ভূত কাজ ডিজে বাজানো। তাহলে তৃণমূলের আমরা কি তফাৎ রইলাম ভাই? ডিজে আমরা বাজাবো না। আমরা কি করব? অবশ্যই একটু আবির মাগবো। মানুষ আমাদেরকে আশা করছে সুযোগ দেবে। আমরা বিজয় উৎসব কাকে বলে, বিজয় উৎসবের মাধ্যমে সামাজিক কি বার্তা দেওয়া যায়, আশা করছি 7 তারিখে রেজাল্ট পাওয়ার পরেই আমরা ঘোষণা করব এবং সারা রাজ্যের মানুষকে তাক লাগিয়ে দেবো। কিন্তু এই রেজাল্টটা পেতে গেলে কার ভূমিকা লাগবে? আপনাদের ভূমিকা। আপনারা ছাড়া আমরা চ্যাম্পিয়ন অর্থাৎ 1 নম্বর থাকার রেজাল্টটা পাবো না। আপনারা যদি চান যে আমরা এখান থেকে যাদবপুর থেকে পার্লামেন্টে পাঠাবো, তাহলে আমরা জিততে পারবো। তবে একটা কথা, বামপন্থী বন্ধুরা সবাই বলছে আমরা জিতে যাচ্ছি, সবাই বলছে আমরা জিতে যাচ্ছি। ভালো কথা। আমাদের এখানে যেটা আছেন কয়েক হাজার মানুষ আছে, এটা যদি ট্রেনিং প্রাপ্ত 100 বছরের দল, 60 বছরের দল, 40 বছরের দল, 1998 সালের দল যদি হতো, এর 2 ডবল জায়গা নিয়ে চেয়ারগুলোকে কি করতে জানেন? একটার পরে একটা গ্যাপ রাখতো। ওই ওদের ট্রেনিং দেওয়া আছে। আর আমরা যত পারবো ভাইজানের বুকের উপরে উঠতে হবে, কাছে আসি। তা বলে আমি বলছি না ওই রকম করুন, ওইরকম আমার দরকার নাই। কিন্তু ওই বাকি টেকনিক্যাল জায়গাগুলোতে আমরা জিতছি, আমরা জিতছি, আমরা জিতছি। আরে দেবে তো জনগণ ভোট। জনগণ কাকে ভোট দেবে? মনস্থির করে নিয়েছে, মনস্থির করেছে। কেউ 24 বছরের আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে, কাউকে 30 বছর আক্রান্ত হচ্ছে, কেউ 12 বছর আক্রান্ত হয়েছে। সব বঞ্চিত মানুষ আজকে কোথায় আসছে? আইএসএফ এর ছায়াতলে আসছে। আমি আপনাদের বলতে পারি, আপনারা যদি সর্বোচ্চ ভূমিকা পালন করেন, আপনি যদি মনে করেন যে আপনি প্রার্থী যাদবপুর লোকসভার, আপনার সর্বপ্রথম কাজ হবে আপনার বুথকে জিতাতে হবে। আপনার বুথ জিতলেই যাদবপুর জিতবে, আপনার অঞ্চল জিতলে যাদবপুর অঞ্চল, যাদবপুর লোকসভা জিতবে, আপনার ব্লক, আপনার বিধানসভা জিতলেই যাদবপুর লোকসভা জিতবে। তাহলে আমরা কিন্তু 1 তারিখে ভোট দেবো এবং 4 তারিখে রেজাল্ট আমাদের পক্ষে নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন।